শোন, তুই আমার জানের টুকরো নাতনিকে কোথায় উড়িয়ে দিলি রে? এখনই আমাকে সত্যি জবাব দে। যদি তার কোনো ক্ষতি হয় তবে আমি তোর সব বাতাস আজীবনের জন্য শেষ করে দেব। বুড়িমা, আমি তো তাকে সত্যি সত্যি তাড়িয়ে দিতে চাইনি। আমি শুধু তাকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম। তুই এত চঞ্চল কেন রে নাতনি? একটু শান্ত হয়ে এক জায়গায় বস। সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়ালে কি চলে? আমার এই সুতোর কাজটা অন্তত মন দিয়ে করতে দে। বুড়িমা, তোমার এই একঘেয়ে চরকা কাটা দেখতে আমার একটু ভালো লাগে না। প্রতিদিন একই জায়গায় বসে তুমি সাদা সাদা সুতো বুনেই যাচ্ছ, আমার বড্ড একঘেয়ে লাগে। এই সুতো দিয়ে আমি আকাশের বুকে জাল বুনি রে পাগলি। আমি যদি সুতো না কাটি তবে এই পৃথিবী নদী নালা কোথায় যাবে বলতো? গাছের পাতাগুলো তো সব মরে যাবে রে। আমি আজ নিচের এই সবুজ পৃথিবীতে যাব। তুমি আমার ছাইপাশ বুঝিয়ে আটকে রেখো না। উপর থেকে এই সবুজ মাঠ আর নীল নদীগুলো দেখলে আমার মন আর এই মেঘে টিকতে চায় না, বুঝলে বুড়ি? পৃথিবী বড় অদ্ভুত আর অচেনা জায়গা রে। ওখানে মানুষেরা থাকে, তারা আমাদের মতো নয়। তাদের মন বোঝা বড় কঠিন। তুই সেখানে গেলে কোনো বিপদে পড়তে পারিস। থাকুক না মানুষ, আমি তো তাদের কাছে যাচ্ছি না। আমি দূর থেকে শুধু তাদের সুন্দর সুন্দর ঘর আর রঙিন ফুলের বাগানগুলো এক নজর দেখেই আবার মেঘের রাজ্যে চলে আসব। পবন মামা সকাল থেকে খুব ক্ষেপে আছে। চারিদিকের বাতাস বড় ভারী হয়ে উঠেছে। তুই তো জানিস সে রেগে গেলে কেমন তাণ্ডব চালায়। তুই আজ কোনোভাবেই যাস নে নাতনি। আমি আমার দুই ডানায় ভর দিয়ে ঠিক তীরের মতো উড়ে চলে যাব বুড়ি। পবন মামা যত জোরেই বাতাস দিক না কেন, সে আমাকে কোনোভাবেই মাঝপথে ছুতেই পারবে না। নিজের খেয়াল রাখিস তাহলে, আর বেশি দূরে একদম যাস নে। পৃথিবীর সীমানার কাছাকাছি গিয়ে ফিরে আসবি। নিচে ওই ঘন জঙ্গল আর অচেনা লোকালয়ের দিকে ভুলেও পা বাড়াবি না। তুমি কোনো চিন্তা কর না তো বুড়ি, আমি এখনই ডানা মেলে চোখের পলকে পৃথিবীতে চলে যাব, আর সেখান থেকে ঘুরেই তোমার কাছে আবার ফিরে আসব। পরিনাতনি মেঘের আড়াল থেকে ডানা মিলে নিচের পৃথিবীর দিকে নামতে শুরু করে। ঠিক তখনই বিশাল গর্জন করে পবন মামা তীব্র বাতাসে ধুলো উড়িয়ে তার সামনে এসে হাজির হন। এই পুচকে পরি, তুই মেঘের নিরাপদ রাজ্য ছেড়ে একা একা কোথায় যাচ্ছিস? তোর বুড়িমা তোকে বারণ করেনি? আবার রাজত্ব পার হয়ে যাওয়ার সাহস তোকে কে দিল? পবন মামা, আমি নিচেই সুন্দর সবুজ পৃথিবীটা একটু কাছ থেকে দেখতে যাচ্ছি। তুমি শুধু। পৃথিবীর মানুষ মোটেও ভালো নয় রে অবুঝবে, মোটেও ভালো নয়। তোর মতো ছোট্ট আর নরম পরীর সেখানে যাওয়া একদমই বারণ। ওখানে গেলে তুই পথ হারিয়ে ফেলবি, আর কোনোদিন ফিরতে পারবি না। তুমি শুধু শুধু সবসময় এত রাগ করো কেন বলো তো মামা? আমি তো কোনো দুষ্টুমি করছি না, আর কারো ক্ষতিও করছি না। আমি শুধু পৃথিবীর ওই সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছি। পৃথিবীর মাটিতে একটুখানি পা রাখবো। মাটি বড় শক্ত রে পাগলি, ওখানে কোনো মায়া নেই। তুই তো নরম মেঘের ওপর হেঁটে অভ্যস্ত। মাটির পাথরে লাগলে তোর পায়ে রক্ত ঝরবে রে। আমার কথা শোন, ফিরে চল। আমি জানি তুমি আমাকে ভালোবাসো পবন মামা, কিন্তু আমি আর এই একঘেয়ে মেঘের রাজ্যে বন্দি থাকতে পারছি না। দূর থেকে পৃথিবীর ফুলগুলো আমাকে হাতছানি দিয়ে ডাকছে। মনে হচ্ছে এক্ষুনি আমি সেখানে চলে যাই। ফুল দেখবি? দাঁড়া, আমি আবার দমকা হাওয়া দিয়ে পৃথিবীর সব ফুল উড়িয়ে এনে তোকে দিচ্ছি। তাও তুই ওই বিষাক্ত ধুলাবালির পৃথিবীতে পা রাখিস না।
না মামা, আমি নিজে গিয়ে ওখানকার ঘাসের উপরে খালি পায়ে হাঁটবো, প্রজাপতিদের সাথে গল্প করব। তুমি কিছুতেই আমার মনের ইচ্ছাটা বুঝতে চাইছো না। আবার এক ফুৎকারে তুই আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে ছিটকে পড়বি, তা কি তুই জানিস? আবার শক্তির সীমানা কত বড় তোর ধারণা নেই। এখনো সময় আছে, ভালোই ভালোই ঘরে ফিরে যা বলছি, ঘরে ফিরে যা, ভালোই ভালোই ঘরে ফিরে যা। আমি নিচে যাবই। তুমি আজ আমায় যতই ভয় দেখাও না কেন, কোনোভাবেই থামাতে পারবে না। আমি মেঘ বুড়ির নাতনি, আমি বাতাসে ভেসে ঠিক চলে যাব। তবে দেখ আমার আসল বাতাসের জোর কেমন, দেখ। তোকে আজ এমন শিক্ষা দেব যে পৃথিবীর নাম তুই ভুলে যাবি। আবার এই ঝোড়ো হাওয়ার ধাক্কা সামলানোর সাধ্য তোর ওটুকু ডানার নেই রে, ওটুকু ডানার নেই। বাঁচাও বুড়িমা, পবন মামা আমাকে খুব জোরে ধাক্কা দিচ্ছে। আমার ডানা দুটো অবশ হয়ে যাচ্ছে। আমি আর বাতাসে নিজেকে ধরে রাখতে পারছি না, আমি নিচে পড়ে যাচ্ছি। তীব্র বাতাসে পরিনাতনির ডানা অবশ হয়ে যায় এবং সে ছিটকে এসে পৃথিবীর এক সবুজ মাঠের পাশে পড়ে। সেখানে একটি ছোট মানব শিশু একা একা ঘাসের উপর বসে আকাশের দিকে তাকিয়েছিল। তুমি কে? আকাশ থেকে পাখির মতো ডানা ঝাপটে এভাবে আমার সামনে এসে পড়লে যে? তোমার গায়ে এত আলো কেন? আর তোমার জামাটা এত চমৎকার কেন? আমি মেঘবুড়ির নাতনি। আকাশ থেকে দুষ্টু পবন মামা আমাকে জোর করে নিচে ফেলে দিয়েছে। আমার ডানায় বড্ড চোট লেগেছে, আমি আর উঠতে পারছি না গো, আমার খুব কষ্ট হচ্ছে। তোমার পিঠে ওগুলো কি আসলেও সত্যিকারের ডানা? তুমি কি ওই মেঘের উপর থেকে সত্যি সত্যি উড়তে পারো? আমি তো ভেবেছিলাম আকাশে শুধু পাখি আর ঘুড়ি ওড়ে। হ্যাঁ, আমি সত্যি সত্যি আকাশের এক ছোট্ট পরী, কিন্তু রাগী পবন মামা ঝোড়ো বাতাসে আমার ডানার হাড় বুঝি ভেঙে গেছে, খুব ব্যথা করছে। আমি আর বাড়ি ফিরতে পারবো না গো, এখন থেকে হয়তোবা পৃথিবীতেই আমাকে থাকতে হবে। তুমি একদম কেঁদো না। আমার মায়ের দেওয়া এই নরম সুতির কাপড়টা দিয়ে তোমার ডানার ধুলোবালি সব মুছে দিই। দেখো, একটু পরেই তোমার এই ব্যথা একদম কমে যাবে। আমাদের আকাশের সবাই বলে মানুষেরা নাকি খুব দুষ্ট আর লোভী, তারা নাকি পরীদের খাঁচায় বন্দি করে রাখে। তুমি আমাকে কোনো আঘাত করবে না তো? আমাকে মারবে না তো? না না, আমি তো শুধু মাঠের রঙিন প্রজাপতি ধরি আর তাদের ছেড়ে দিই। পরীদের আমি কখনো আঘাত করি না। মা বলেছে কাউকে কষ্ট দিলে নাকি ঈশ্বর খুব রাগ করেন। তোমার এই পৃথিবীটা তো সত্যি দারুণ। কত রঙের ফুল আর নরম সবুজ ঘাস চারিদিকে বিছানো, কত রঙের ফুল আর নরম সবুজ ঘাস চারিদিকে বিছানো। আমাদের মেঘের দেশে তো এত সুন্দর সুগন্ধি ফুল আর নরম ঘাস নেই। আমার সাথে তুমি বন্ধু হবে? আমরা রোজ এই মাঠের কোণে একসাথে লুকোচুরি খেলবো। তোমাকে আমি আমাদের গাছের সবচেয়ে মিষ্টি পেয়ারা আর আম পেড়ে দেব। হ্যাঁ, আমি আজ থেকে তোমার সত্যিকারের বন্ধু। কিন্তু আমার যে ডানার ব্যথার জন্য একটু উঠতে কষ্ট হচ্ছে, আমি মেঘে দেশে বুড়িমার কাছে কি করে ফিরে যাব গো? আকাশে মেঘ বুড়ি তার নাতনিকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। তিনি পবন মামাকে ডেকে খুব বকাঝকা করতে শুরু করেন এবং চারপাশ অন্ধকার হয়ে আসে। পবন, তুই আমার জানের টুকরো নাতনিকে কোথায় উড়িয়ে দিলি রে? এখনই আমাকে সত্যি জবাব দে। যদি তার কোনো ক্ষতি হয় তবে আমি তোর সব বাতাস আজীবনের জন্য শেষ করে দেব। বুড়িমা, আমি তো তাকে সত্যি সত্যি তাড়িয়ে দিতে চাইনি। আমি শুধু তাকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম, যাতে সে জেদ ছেড়ে ঘরে ফেরে। কিন্তু সে বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেছে। যদি আমার নাতনির গায়ে একটা আঁচড় লাগে তবে আমি আজীবনে আকাশ কালো অন্ধকার করে দেব। তুমি শান্ত হও বুড়িমা, নিজের রাগ নিয়ন্ত্রণ করো। আমি এখনই আবার তীব্র বেগে পৃথিবীর দিকে ছুটে যাচ্ছি এবং সব বন জঙ্গল খুঁজে তাকে আবার কোলে ফিরিয়ে আনছি আমি।
তোর এই অহংকারের জন্যই আজ আমার নাতনি নিখোঁজ। ওই এখন কত ছোট, মাটির পৃথিবীতে মানুষ আর বন্য পাখিদেরও কি চেনে? মানুষ এত খারাপ নয় বুড়িমা। তাছাড়া আমাদের নাতনির জাদু ডানা আছে। কোনো বিপদ হলে ঠিক সে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। তুমি মিছেই ভয় পাচ্ছ তুমি। দূর হ বোকা, মাটিতে পড়ে গেলে ওর জাদুর ডানা কাজ করে না। ওটা তুই জানিস না? যদি কোনো হিংস্র পশু ওকে আক্রমণ করে তবে আমি আমার নাতনিকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবো। আমি বুঝতে পারিনি বুড়িমা, আমার সত্যি অন্যায় হয়ে গেছে। আমি নিজের সব শক্তি দিয়ে হলেও আমাদের পরীর কোনো ক্ষতি হতে দেব না। তুমি কেঁদো না, কেঁদো না তুমি। দরকার নেই তোর অমন রাগী খোঁজার। তোর এই গরম বাতাসে সে ভয়ে আরো দূরে কোথাও লুকিয়ে পড়বে। তুই সেখানে যাস, সেখানেই শুধু ধ্বংসলীলা চালাস। তুই যা, এখান থেকে যা। আমি পৃথিবীর প্রতিটা গাছে গাছে ফু দিয়ে দেখেছি। গাছের পাতাদের জিজ্ঞেস করেছি সে কোনো ডালপালায় আটকে আছে কিনা। আমি তাকে ঠিক খুঁজে বের করবই। শুধু গাছপালা খুঁজলে হবে না, নদী আর সমুদ্রের বুকেও খোঁজ নে। যদিও পানির স্রোতে ভেসে যায় তবে তো আমার পরীর প্রাণটাই চলে যাবে। তুমি ঠিক বলেছ বুড়িমা। আমি সাগরের ঢেউদেরও জাগিয়ে তুলেছি। ওরা নদী নালার সব কোনায় খুঁজে দেখবে আমাদের নাতনি কোথাও আটকে আছে কিনা। তুই একা পারবি নে, জলদি সূর্যকেও ডেকে আন। চারিদিকের এই অন্ধকার দূর না হলে আমি ওপর থেকে আমার নাতনিকে পৃথিবীতে কোথাও খুঁজে পাবো না। আলো হলে কিছুটা দেখা যেত। আমি এখনই চারদিকের সব কালো মেঘ সরিয়ে দিচ্ছি আর সূর্যের আলো ঢেলে দিচ্ছি। তুমি চোখ মুছে নিচে তাকিয়ে দেখো বুড়িমা, আমাদের পরী নিশ্চয়ই ভালো আছে। পৃথিবীতে তখন ছোট্ট মানব শিশু আর পরিণাতনি এক গাছের নিচে বসে গল্প করছিল। মানব শিশুটি তাকে বনের নানা রঙের ফল আর ফুল এনে দেখাচ্ছে। এই দেখো, লাল টকটকে ফল। এটা আমাদের বনের সবচেয়ে মিষ্টি ফল। এটা খেতে খুব সুস্বাদু। তুমি একটু কামড় দিয়ে খেয়ে দেখো, তোমার ডানার সব ক্লান্তি দূর হয়ে যাবে। বাহ, এই ফলটা তো দেখছি ভারী চমৎকার আর খেতেও দারুণ মিষ্টি। আমাদের মেঘের রাজ্যে শুধু সাদা আর কালো মেঘের টুকরো ছাড়া আর এমন রঙিন কোনো জিনিস নেই। তোমার মেঘের দেশে কি আমাদের মতো কোনো আঁকাবাঁকা নদী নেই? কোনো মাটির ছোট ছোট ঘরবাড়ি, খেলার মাঠ আর মা বাবার মতো ভালোবাসার মানুষ কেউ নেই? না রে বন্ধু, এখানে শুধু অন্তহীন বাতাস আর ঘন কুয়াশা, চারপাশটা কেমন ধোয়াটে। তোমার এই পৃথিবীটা আমাদের আকাশের চেয়ে অনেক বেশি সুন্দর আর জীবন্ত। আচ্ছা পরিবন্ধু, তোমরা যখন মেঘের ওপর হেঁটে বেড়াও তখন কি তোমাদের পা ভিজে যায় না? আমাদের মাটিতে যেমন ঘাস আছে, তোমাদের ওখানে কি আছে? আমাদের ওখানে নরম তুলোর মতো সাদা মেঘের গালিচা পাতা থাকে, কিন্তু তোমার ওই মাটির সবুজ ঘাসের উপর হাঁটতে যে এত আনন্দ তা আমি আগে কখনো জানতাম না। তাহলে তুমি এক কাজ করো, তুমি আর ওই মেঘের দেশে ফিরে যেও না। তুমি আমার সাথেই এই সবুজ মাঠে রোজ বিকেলবেলা মনের সুখে খেলা করবে। আমারও তো এই মাটিতেই থেকে যেতে ইচ্ছে করছে বন্ধু, কিন্তু আমি না থাকলে আমার বুড়িমা একদম একা হয়ে যাবে। সে যে আমাকে বড্ড ভালোবাসে। কিন্তু জানো, আকাশের ওই কালো মেঘগুলো যখন বড় পাহাড়ের মতো জমে ওঠে আর বিকট শব্দে ডাকে, তখন আমার খুব ভয় করে। আমি মায়ের বুকে গিয়ে লুকিয়ে থাকি। ওগুলো তো আসলে আমার বুড়িমার প্রচন্ড রাগ আর অভিমান। নিশ্চয় আমাকে ঘরে না পেয়ে বুড়িমা এখন খুব কাঁদছে আর রেগে গিয়ে আকাশটা অমন কালো করে ফেলেছে। মেঘ বুড়ি কাঁদলে কি সত্যি সত্যি পৃথিবীতে বৃষ্টি হয়ে জল পড়ে? আমি তো ভাবতাম আকাশ বুঝি এমনি এমনি পানি ঢেলে দেয় আমাদের এই তৃষ্ণার্ত মাটির ওপর। হ্যাঁ বন্ধু, যখন বুড়িমার খুব মন খারাপ হয়, সে আমাকে খুঁজে না পায়,
তখন তার চোখের জল টুপটুপ করে ঝরে পড়ে, আর পৃথিবীতে সেটাই তোমরা বৃষ্টি বলো। বাবা, তাহলে তো মেঘবুড়ির মন অনেক বড়। তার চোখের জল দিয়ে আমাদের পৃথিবীর গাছপালা বেঁচে থাকে, নদী নালা সব পানিতে ভরে ওঠে। ঠিক বলেছ, কিন্তু এখন তো সে রাগে আকাশ অন্ধকার করে রেখেছে। যদি পবন মামা তাকে শান্ত না করতে পারে, তবে তো আজ এই সুন্দর পৃথিবীতে ঝড় নেমে আসবে গো। পেয়েছি তোকে, অনেক খুঁজেছি সারা পৃথিবী জুড়ে। চল, এবার আর এক মুহূর্তও দেরি না, মেঘের রাজ্যে চল। বুড়িমা তোর জন্য কেঁদে আকুল হচ্ছে। আমি এখন যাব না পবন মামা, আমি আমার নতুন বন্ধুর সাথে খেলছি। ও খুব ভালো, আমার ভাঙা ডানার অনেক যত্ন নিয়েছে। আমি ওকে ছেড়ে যাব না। আপনি ওকে জোর করবেন না, ওর ডানায় এখনো ব্যথা। আপনিই তো সেদিন ওকে মেঘ থেকে ধাক্কা দিয়ে ফেলে কষ্ট দিয়েছেন, আজ আবার কেন ভয় দেখাচ্ছেন? এই পিচ্চি মানব শিশু, তোর এত সাহস যে পরীর সাথে বন্ধুত্ব করিস আর আমার সামনে দাঁড়িয়ে কথা বলিস? মানুষের বাচ্চার এত তেজ ভালো নয়, সরে দাঁড়া বলছি। ও আমার প্রিয় বন্ধু, ও যতক্ষণ নিজের ইচ্ছে যেতে না চাইবে আমি ওর হাত শক্ত করে ধরে রাখবো। আপনার মতো রাগী লোকের কাছে ছাড়বো না। ছোট মুখে বড় কথা, আবার এক ফুৎকারে তোর এই পুরো গ্রাম ধুলোয় মিশে যেতে পারে। মানুষের শক্তি পরীদের চেয়ে অনেক কম, এটা ভুলে যাস না। আপনার গায়ে অনেক শক্তি থাকতে পারে, কিন্তু আমাদের বন্ধুত্বের শক্তি আপনার ঝড়ের চেয়েও অনেক বেশি। আমি মরে গেলেও ওর হাত ছাড়বো না। পবন মামা, তুমি ওকে ভয় দেখিও না, ও খুব নিষ্পাপ। ও যদি সেদিন আমাকে বনের পশুর হাত থেকে না বাঁচাতো, তবে আমি এই মাঠেই পড়ে মরে থাকতাম। তুই পরীদের রাজকন্যা হয়ে একটা সাধারণ মানুষের বাচ্চার জন্য কাঁদছিস। তোর আসল জায়গা আকাশের মেঘে, মাটির এই ধুলোবালিতে নয়। মানুষের মন অনেক সুন্দর পবন মামা। এই মাটিতেই আমি ভালোবাসার মায়া খুঁজে পেয়েছি, যা আমাদের মেঘের দেশের শীতল প্রাসাদে নেই। তোর বুড়িমার আগে দুঃখে পুরো আকাশ অন্ধকার করে রেখেছে। তোকে আজ মেঘের দেশে ফিরতেই হবে, অন্যথায় তার ক্রোধে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি যাব, তবে আমার একটা শর্ত আছে। আমি আমার এই প্রিয় মানব বন্ধুকেও সাথে করে আমাদের মেঘের প্রাসাদে নিয়ে যেতে চাই। মানুষ কখনো আকাশের রাজ্যে যেতে পারে না রে পাগলি, ওদের শরীর অনেক ভারী। আকাশের পাতলা বাতাসে ওর দম আটকে যাবে, আরো নিচে পড়ে মরে যাবে। আমি মেঘের দেশে যাব না পরি বন্ধু, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি এই গাছের তলায় কেঁদে কেঁদে একাকার হয়ে যাব। কেঁদো না বন্ধু, আমি মেঘবুড়িকে বুঝিয়ে পবন মামার রাগ শান্ত করে আবার তোমার কাছে ফিরে আসব। আমাদের বন্ধুত্ব কখনো শেষ হবে না।